ব্যাংক মালিক সমিতির জসিম ভাই। আজকের এই মানববন্ধন আমরা অতসময় সবার রাজপথে নেমেছি। এই খুচরা চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে। 5 জুলাই পর এই দেশে স্বৈরাচারী সরকার বলাইছে তারা চাঁদাবাজি করত। তারপরে আমরা দেশ স্বাধীন করার পর কেন এই বাংলার জমিনে চাঁদাবাজি হয়? আপনারা জানেন আজকে যে মানববন্ধন আমরা রাজপথে নেমেছি। আমরা যে 400-500 টাকা প্রতিদিন ইনকাম করি এই পাকিস্তানের উপরে আমাদের কাছ থেকে ভোট চুলুম করে বোকাবাজি করে হাত মাথা তুলে টাকা দেয়। সব জায়গায় চাঁদাবাজি আমাদের সুযোগ করে না। আপনারা এই বিমূল্যে বসে থাকেন আর আমাদের দিন মজুরির কাছ থেকে চাঁদাবাজি করে না। এটা কি বন্ধ হয় না? আপনারা কি বলতে চান না? আজকে চাঁদাবাজি এখানে বন্ধ করে যেতে হবে। যদি চাঁদাবাজি বন্ধ না করে প্রয়োজনে আমরা রাজপথে মানববন্ধন করবো, এখানে বসে থাকবো। আজকে গাড়িগুলো সব বন্ধ করে দেবো। আজকে এখানে খুচরা বাসস্ট্যান্ডে লিখিতভাবে দিতে হবে যে চাঁদাবাজি জীবনটার মতো এই খুচরা বাসস্ট্যান্ডে চাঁদাবাজি চলবে। লিখিতটা দেবে কে? এবার আপনাদের এলাকার শুধু সকলে স্বাগত জানাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন খোকসা বাস স্ট্যান্ড চত্বরে শ্রমিক ঐক্য জোট খোকসা কুষ্টিয়ার ব্যানারে এখানে তারা সড়ক অবরোধ করে তারা কিন্তু এখানে মানববন্ধন করছে। হাইওয়ে রোডের চাঁদাবাজি বন্ধের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এখানে আসলে একটা স্লিপে লেখা আছে, দেখি। আমরা শুধু আমাদের নিজের জন্য না, আমাদের সবার জন্য আমরা কাজ করি। এখানে খোকসা পৌরসভা কর্তৃক অনুমোদিত বাংলা নববর্ষ 1433 উপলক্ষে তারা কিন্তু এখানে 20 টাকা করে টোল পার্কিং ফি 20 টাকা করে নেওয়া হয়। এটা হচ্ছে 21 তারিখ, অর্থাৎ 21 তারিখের একটা রসিদ। এই টাকার প্রতিবাদে কিন্তু আজকে তারা এখানে মানববন্ধনে তারা কিন্তু যুক্ত হয়েছে। পক্ষে কথা বলার জন্য এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শ্রমিক ভাইরা আজকে এই রাস্তায় নেমেছে, এটা আমাদের দেখতে ভাবতে আমাদের লজ্জা লাগছে। কারণ আমরা জানি যে এই শ্রমিকরাই রক্ত দিয়ে 24-এর বিপ্লব ঘটিয়েছে। এই শ্রমিকরাই রক্ত দিয়ে স্বৈরা শাসক ঘটিয়েছে। একটাই আশা ছিল এই শ্রমিকরা যেন মাথার ঘাম পায়ে ফেলে তার পরিবারের জন্য যে আহার গোজাচ্ছে এখান থেকে যেন কেউ চাঁদাবাজি করতে না পারে। 24 বিপ্লবের পরে এই শ্রমিকদের কাছে চাঁদা নেওয়া হচ্ছে, এটাই নতুন বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে একটি ঘৃণা। আমি এই জন্য বলতে চাই, যারা এই শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, যদি আপনাদের টাকার খুবই বেশি প্রয়োজন হয় এই চাঁদা বাদ দিয়ে একটি ফোঁটা প্যালেট নিয়ে রাস্তায় বসে ভিক্ষা, তারপরেও আমার এই শ্রমিক ভাইদের কাছ থেকে চাঁদা নিতে পারবেন না। আমি সচেতন নাগরিক হিসাবে বলছি, শ্রমিক জাগলে বাংলাদেশ কিন্তু আর কেউ টিকে থাকতে পারবেন না। এই শান্ত শ্রমিকদেরকে অশান্ত করে কেউ মাঠে নামাবেন না। শ্রমিক যদি মাঠে নামে শ্রমিকের অধিকার আদায় করে ঘরে ফিরবে। আমরা রক্ত দিয়ে 24-এর বিপ্লব ঘটিয়েছি, আবার যদি রক্ত দেওয়া লাগে এই খোকসার বাস স্ট্যান্ডে রক্ত দিব। কিন্তু কোন চাঁদাবাজি করতে দিব না, খোকসার মানুষদেরকে শান্তি করতে দিব না। এই জন্য আমি খোকসার প্রশাসন
রানা মহোদয়, এসিলান মহোদয়, সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে বলছি, আসুন, শ্রমিকদের কাছে আসুন, এদের মুখের দিকে তাকান। তারপরে আপনারা সিদ্ধান্ত নিয়ে আগামী 12 ঘন্টার ভিতরে এই স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ করতে হবে। যদি চাঁদাবাজি বন্ধ না করে, খোকসার আপামর জনতাকে সাথে নিয়ে সবাই মাঠে নেমে এই খোকসা থেকে চাঁদাবাজ উৎখাত করে দেবে। সংগ্রামী শ্রমিক ভাইরা, আপনাদের দিকে তাকাইলে আমাদের কষ্ট হয়, কারণ এখন তো বিদ্যুৎ নেই। কালকে আমাকে একজন বুকে ধরে বলছে, ভাইজান 1 ঘন্টা যদি বিদ্যুৎ পাই তার 5 ঘন্টা বিদ্যুৎ নেই, অটোয় চার্জ দেওয়া যাচ্ছে না। পরিবার নিয়ে খুব হাই হতাশে জীবন যাপন করছি। হাই হতাশে জীবন যাপন করার পরও আমরা জানি অনেক অটো থানায় প্রতিদিন অটো ভাগ করে ডিউটি করা হয়। এই অটোদেরকে ডিউটিতে নিয়ে তারা আজকে চার্জ দিতে পারছে না। খোকসা বাস স্ট্যান্ডে পৌরসভার যে টোল আদায় করা হয় সেই টোল আদায় বন্ধের দাবিতে কিন্তু আজকে এখানে তারা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে তারা কিন্তু এখানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করছে, সড়ক অবরোধ করে। সেই সড়ক অবরোধকে কেন্দ্র করে কিন্তু রাস্তার চারিপাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তার 3টা পয়েন্টই মোটামুটি বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ কিন্তু এটা দেখছে, এই জন্য আপনাদেরকে হাত জোর করে বলছি, ট্রেনের সমস্যা শ্রমিকরা বলছে আসলে তাদের আশ্বাস না কিছু বলছে না। অত্যন্ত পক্ষে এই বাস স্ট্যান্ডে অটো রিক্সা সিএনজি থেকে যারা চাঁদাবাজি করছেন, অবিলম্বে আজকে এখান থেকে উঠে যেতে হবে। যদি উঠে না যান, তাহলে উঠে যাওয়ার ব্যবস্থাই জনতা করবে। তখন কিন্তু জনতাকে ঠেকাইতে পারবেন না। প্রশাসনকে বলছি, দ্রুত এটা লিখিত সিদ্ধান্ত নিয়ে খোকসার এই শান্ত জনতাকে শান্ত রাখার চেষ্টা করেন। খোকসার জনতা যদি অশান্ত হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। শ্রমিকদেরকে শান্তিপূর্ণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমরা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলে সুন্দর একটি সমাধান যাতে হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে চাঁদাবাদ যাতে বন্ধ হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশাসন এসেছেন, জি প্রশাসন এসেছেন, প্রশাসনের পক্ষ থেকে একটু কথা বলবে, তারপরে আমাদের সিদ্ধান্ত হবে। এখানে না কথা বলো। কথা বলি দাঁড়ান কথা বলো, সমস্যা নাই। হ্যালো, এখানে প্রশাসনের পক্ষ থেকে যে নিউজটা এসেছেন, ওসি মহোদয় নতুন এসেছেন, আজ কয়েকদিন হলো। ওসি মহোদয় আশ্বাস দিচ্ছেন যে টিওনো স্যারও নতুন এসেছেন, যে ওসি এবং টিওনো স্যার একসাথে বসে আজকের ভিতরে একটা সিদ্ধান্ত জনগণ মানবে না। আজকের ভিতরে একটু সিদ্ধান্ত দেয়।
বলছি, ওসি মহোদয়ের এক আত্মীয় মারা গিয়েছেন। প্রশাসন ইউনোর সাথে বসে আমি আপনাদের শোনেন, আমি আপনাদের ছোট ভাই, শোনেন আমি বলছি, আমি আপনাদের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা লিখিত অভিযোগ দেবেন, মামলা নেবেন, ধরবেন, ধরার পরে যে ব্যবস্থা আছে সেটা আসলে বলে রাখি, এখানে খোকসা বাস স্ট্যান্ডে পৌরসভার যে টোল আদায় করা হয়, সেই টোল আদায়কে কেন্দ্র করে তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করে তারা কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করছে। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এসেছে, তাদের কথা তারা নিচ্ছে না। তারা বলছে সংশ্লিষ্ট এখানে অর্থাৎ এসিল্যান্ডের কথা, পৌরসভার যিনি প্রশাসক আছেন তার কথার আশ্বাসে তারা কিন্তু এখানে সড়ক ছেড়ে দেবে। কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কথাই তারা সড়ক ছেড়ে দেবে না বলে এমন কিন্তু প্রতিবাদ তারা করছে। এদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা ধস্তাধস্তি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে শ্রমিকদের। পরিবেশ কিন্তু উত্তাল রয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীদের সঙ্গে কিন্তু শ্রমিকদের ধস্তাধস্তির ঘটনা কিন্তু ঘটেছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন এখানে খোকসা পৌরসভার যে টোল আদায় করা হয়, সেই টোল আদায়কে কেন্দ্র করে কিন্তু এখানে খোকসা বাতিচারী সড়ক অবরোধ করে তারা মানববন্ধন করছিল। সেই মুহূর্তে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আসে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু শ্রমিকদের কিন্তু ধাক্কাধাক্কির একটা ঘটনা ঘটে। এখন পরিবেশটা কিন্তু এখন উত্তাল উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে কি হচ্ছিল এখানে ভাই? ভাই